এই দেখুন আমার ছাদ বাগানে আবার আর একটা রঙ্গন ফুটেছে, সাদা রঙ্গন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই গাছটা করার অনেক দিনের ইচ্ছা ছিল আমার, আজ সে স্বপ্নটাও পূরণ হয়ে গেল। এত ভালো লাগে এই থোকা থোকা হয়ে থাকলে, ফুটে থাকে যখন খুব সুন্দর লাগে। আর এই দেখুন এটা সবে ফোটা শুরু করেছে। এই দেখুন সেই ঢেঁড়স গাছে দুটো গাছই আবার একটা করে দুটো ঢেঁড়স হয়েছে। দেখে কি যে ভালো লাগছে আপনাদের কি বলবো। নিজের হাতে বসানো গাছে সবজি হতে দেখা আর সেটা নিজের হাতে তোলা কতটা যে আনন্দের আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। যারা এগুলো করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন কতটা মজা লাগে, কতটা ভালো লাগে। ঢেঁড়স দুটো তুলে নিলাম, না হলে বুড়ো হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, বিনা সার বিষ দেওয়া। একদম ফ্রিজে থেকে মাছ বের করে নিলাম, 3 পিস পোনা মাছ ছিল। এটা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব। এখানে ভদুদের জন্য মাংসটাও বের করে নিলাম। সব সবজিও কেটে নিলাম। বরবটি, ছাদে থেকে তুলে আনা সেই ঢেঁড়স দুটো ভাতে দেব। আর এখানে চচ্চড়ির আলুটাও কেটে নিলাম। সব ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়তে দিয়েছি। আর এটা মাছের ঝাল করবো যে তার জন্য আলু কেটে নিয়েছি। মাছ ভাজা বসালাম, তেল গরম হয়ে যেতে মাছগুলো হলুদ মাখিয়ে তুলে দিলাম। নুনটা আমি আগে থেকেই মাখিয়ে রেখে দিই মাছে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। মাছগুলো ঝোলে তুলে দিলাম, আর কিছুক্ষণ ফুটলে তারপরে নামিয়ে নেব। এখানে চচ্চড়িটাও হয়ে গিয়েছে, নামানোর পরে আপনাদের আর দেখানো হয়নি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। মেয়ে স্কুল যাবে, তার খাবারটা বেড়ে নিলাম। এবার ওকে খেতে দিয়ে দেব। বরবটির চচ্চড়ি দিয়েছি একটু, তরকারি থেকে মাছ খাইনি, এখন তাড়াহুড়ো তো মাছ খাবে না, ডিম সিদ্ধ একটা আর ওই তরকারির আলু নিয়ে দিয়েছি। এই খেয়ে ও চলে যাবে স্কুলে। আজ মঙ্গলবার, আমাদের এখানে মঙ্গলবার জন্মাষ্টমী উৎসব পালন হয়েছিল। এটা তার পরের দিন বুধবার নন্দোৎসব উপলক্ষে মঠে মহাপ্রসাদ খাওয়ানো হয়েছিল ভক্তদের। তার আগে নাম কীর্তন হচ্ছিল। মঠের মহারাজই কীর্তন গাইছিলেন, অনেক ভক্ত এসেছিল। মঠের এই তুলসী মঞ্চটা দেখলে আমার মন ভরে যায়, এত সুন্দর। আর ওই দেখুন চারিদিকে ভক্তের মেলা।
আরও ভক্তরা সব আসছেন দলে দলে। কত মানুষ এসেছে। রাধা মাধবের এবার ভোগ আরতি হবে। মহারাজ এসে গিয়েছেন আরতি করার জন্য। কত সুন্দর লাগছে। গৌরাঙ্গ প্রভু, রাধাকৃষ্ণ কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখলে চোখটা জুড়িয়ে যায়। আমি এর আগে মঠে বহুবার গিয়েছি, কিন্তু কখনোই এরকম সামনে থেকে আরতি দেখার সৌভাগ্য হয়নি। আজকের দিনটি খুব ভালো দিন তো, তাই হয়তো এই সৌভাগ্যটা হয়ে গেল আমার। এত ভালো লাগছিল কি বলবো, মন প্রাণ চোখ সব যেন জুড়িয়ে গেল। আর এই ময়ূরপুচ্ছ দিয়ে বানানো চামরটা এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, কত সুন্দর করে বানানো হয়েছে। আরতি প্রায় শেষের পথে। আর এই দেখুন কত রকম পদ বানিয়ে প্রভুকে দেয়া হয়েছে, পিঠে পুলি পায়েস পঞ্চব্যঞ্জন। এখনো ভক্তরা আসছে। আজ মঠের একটা কণাও ফাঁকা নেই, চারিদিকে শুধু ভক্ত। খুব ভালো লাগছিল দেখে। এবার এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে, ভক্তরাও বসে পড়েছে প্রসাদ গ্রহণ করতে। মঠের এই খিচুড়ি আর এই রসা যেন অমৃত লাগে।
এখনো ভক্তরা আসছেন দলে দলে। আশেপাশের যত গ্রাম আছে সেখান থেকে সব মানুষ আসে। আমিও বসে পড়েছি, প্রসাদ পেয়েও গিয়েছি। আর এখানে দেখুন বৃন্দা দেবীর মেলা, দেখলে চোখটা জুড়িয়ে যায়, কত সুন্দর লাগছে। এবার বাড়ি ফেরার পথ ধরলাম। আজকে প্রচুর রোদ উঠেছে আর আকাশটা একদম পরিষ্কার, নীল নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে ভেসে যাচ্ছে। এটা দেখলেই মনে হয় যে পূজা এসে গেল। বাড়ি আসার পথে একটা পঞ্চদেবতার মন্দিরও পড়ে, সেখানেও একটু ঠাকুরদেরকে দর্শন করলাম, প্রণাম করলাম। খুব সুন্দর করেছে এই মন্দিরটি। বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। চারিদিকটা ঝলমল করছে। বৃষ্টির পরে রোদ উঠলে খুব ভালো লাগে। আর এই হলো আমাদের সেই বিখ্যাত ছইবন। ওদিকের কিছু দেখাই যায় না। আশেপাশে যত মাঠ আছে ফাঁকা মাঠ পড়ে চারিদিকে এই ছই গাছ ভর্তি হয়ে গিয়েছে। সন্ধেবেলা টিফিন খাওয়া হবে বলে চপ, বেগুনি, পেঁয়াজি, ফুরুলি সব আনা হয়েছে। আমার তো চপ খেতে দারুণ লাগে। সাথে আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।